الله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محبته مولانا محمد وعلى آل سيدنا জানি না কেমনে গাহি গো বাবিয়া নাহি পাই যত গে যাই গে দেখি বহুর দে তোমারি ঠাই আল্লাহুম্মা সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জামানায় আজকের এই বেহেশতের বাগানে ইসালে সওয়াব মাহফিলে আমাদেরকে আসার মতন বসার মতন তৌফিক এনায়েত করেছেন এতে আপনারা খুশি না বেজার আরো জোরে বলেন খুশি না বেজার কম না বেশি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে কি নাই
এই জন্য গলা ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে আমরা আরেকবারও শুকরিয়া আদায় করে নিচ্ছি। আমরা সবাই বলে আলহামদুলিল্লাহ। খুশি হলেন কে? আরো জোরে বলেন, খুশি হলেন কে? শুকরিয়া আদায় করলে খুশি হয় কে? আমরা আল্লাহকে খুশি করতে চাই কি চাই না? আরো জোরে বলেন, আল্লাহকে খুশি করতে চাই কি চাই না? শয়তান আমাদের বন্ধু না দুশমন? আরো জোরে বলেন, শয়তান আমাদের বন্ধু না দুশমন? শয়তান মাহফিলের আশেপাশে থাকুক আমরা চাই কি চাই না? এই জন্য শয়তানকে দূরে সরাইতে হলে কি করতে হবে? দুনিয়ার কোন অস্ত্র ব্যবহার করলে শয়তানকে দূরে সরানো যাবে না। শয়তানকে দূরে সরানোর জন্য একটাই অস্ত্র আছে, যে অস্ত্রটার নাম হচ্ছে নারায়ে তাকবীরের স্লোগান। এই জন্য নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে শয়তানকে আমরা এই মাহফিলের আশেপাশ থেকে দূরে সরাইতে চাই। এই জন্য গলাটা ছেড়ে দিয়ে, গলার মধ্যে যদি সমস্যা থাকে গলা ছেড়ে দিয়ে আমরা সবাই একটা তাকবীর দিতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, আমরা নাই সেখানে। তো বলতেছিলাম আলোচনার সময় একেবারে সংক্ষিপ্ত। যে সংক্ষিপ্ত সময়ে ভূমিকাতে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। আমরা সরাসরি আলোচনার মধ্যে চলে যাই। পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে 6666 আয়াতের মধ্য থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। চেষ্টা করব আয়াতের আলোকে কিছু কথা বলার জন্য। আল্লাহ তাআলা আমলের নিয়তে বলার এবং আমলের নিয়তে শোনার মতন তৌফিক এনায়েত করুক। আমরা সবাই বলে আমিন। আরো জোরে বলে আমিন। আমরা এই দুনিয়াতে চিরদিন কেহ থাকতে পারবো না, চেষ্টা করলেও থাকতে পারবো না। 1,24,000 পয়গম্বর মতান্তরে 2,24,000 পয়গম্বর কেহ দুনিয়াতে থাকেন নাই, আর কেহ দুনিয়াতে থাকতে পারবেন না। যার খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করেছেন, ওই নবী ইচ্ছা করলে দুনিয়াতে থাকতে পারতো কি পারতো না? আরো জোরে বলেন, পারতো কি পারতো না? ওই নবীর কাছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যখন আসছেন, আল্লাহ নবীর কাছে সালাম দিয়েছেন, অনুমতি চেয়েছেন। আপনার আমার কাছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আসলে কি অনুমতি নিবে? জোরে বলেন, অনুমতি চাইবে? আপনার আমার কাছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যখন আসবে, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম কোনো অনুমতি নেবে না। এই জন্য আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার সঙ্গে আয়াতে কারিমা আপনারা পড়ুন। প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় 10টা করে নেক লিখে দিবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
شهيدا বলো যে মৃত্যু থেকে তোমরা পালানোর জন্য চেষ্টা করতেছ, মনে করেছ মৃত্যু তোমাদেরকে ধরবে না, যেখানে তোমরা পালানোর চেষ্টা করো না কেন, তোমরা যদি শুটকিন কেল্লার ভিতরে যদি তোমরা ঢুকে পড়ো, ওইখানেও মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের হাত থেকে কেহ রক্ষা পায় নাই, আর কেহ কখনো রক্ষা পাবে না। কি বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী যখন অসুস্থ হয়ে গেলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নবীকে সালাম আনতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এগো আল্লাহর নবী, আপনি এখন কি অবস্থায় আছেন? আপনার শরীর কেমন? দুজাহানের বাদশা, উম্মতের কান্ডারি, উম্মতের দরদি নবী হযরত জিবরাইল আলাইহিস সালামের প্রশ্নের জবাবে বললেন, ও ভাই জিবরাইল, আমি খুব চিন্তিত অবস্থায় আছি। আল্লাহর হাবিবকে চিন্তা করেছেন। আল্লাহর হাবিব তার সম্পদ নিয়ে কোনো চিন্তা করেন নাই, আল্লাহর হাবিব তার বিবিদেরকে নিয়ে কোনো চিন্তা করেন নাই। আল্লাহর হাবিব চিন্তা করেছেন একটা মাত্র কারণ, তার উম্মতের জন্য। কি বলেন ঠিক কি ঠিক না? হযরত জিবরাইল আলাইহিস সালাম প্রথম দিন চলে গেলেন, আবার দ্বিতীয় দিন আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যদিও আপনার সম্পর্কে জানেন এবং বুঝেন, তথাপি আল্লাহ রাব্বুল আলামিন জানতে চেয়েছেন আপনি কেমন আছেন, আপনার শরীর কেমন। হযরত জিবরাইল আলাইহিস সালামের প্রশ্নের জবাবে আল্লাহর নবী বললেন, ও ভাই জিবরাইল, আমি খুব চিন্তিত অবস্থায় আছি। জিবরাইল আলাইহিস সালাম দ্বিতীয় দিন চলে গেলেন, আবার তৃতীয় দিন আসলেন। ওই দিন শুধু জিবরাইল আলাইহিস সালাম একা আসেন নাই, জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে ইসমাইল নামক একজন ফেরেশতা এসেছিল, যে ইসমাইল 1,00,000 ফেরেশতার সরদার। ওই ইসমাইলের অধীনে যে সমস্ত 1,00,000 ফেরেশতা ছিল, ওই 1,00,000 ফেরেশতা, প্রত্যেকটা ফেরেশতার অধীনে আরো 1,00,000 করে ফেরেশতা, এমনি ভাবে অসংখ্য ফেরেশতা, প্রায় 1,000 কোটি অসংখ্য ফেরেশতা নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর রূহকে ইস্তেকবাল করে নেওয়ার জন্য, আল্লাহর নবীর রূহকে সুস্বাগতম জানায় নেওয়ার জন্য, আল্লাহর নবীর রূহকে ওয়েলকাম জানার জন্য সবে এসেছিল। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম এসেছে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আপনার পাশে আসবে, আপনার পাশে বসবে, আপনার রূহ কবজ করবে। আপনি যদি অনুমতি দেন তাহলে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আসবেন। আল্লাহর হাবিব মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে অনুমতি দিলেন। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এগো দয়ার নবী, মায়ার নবী গো, আপনি যদি অনুমতি দেন আপনার রূহ কবজ করব, আর যদি আপনি অনুমতি না দেন তাহলে আপনাকে ছেড়ে চলে যাব। ও বাবারা আমার, দুনিয়াতে যত বড় বাদশা হোক না কেন, আমেরিকার প্রেসিডেন্ট হোক না কেন, ফ্রান্সের প্রেসিডেন্ট হোক না কেন, রাশিয়ার প্রেসিডেন্ট হোক না কেন, যত বড় ক্ষমতাধর ব্যক্তি
সাল্লাম কারো কাছে অনুমতি চাই নাই, আর কারো কাছে কখনো অনুমতি চাইবে না। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি দুনিয়াতে থাকতে চান আপনাকে ছেড়ে চলে যাব, আর যদি আপনি যেতে চান তাহলে আপনাকে নিয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মোলাকাতের অপেক্ষা আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী চোখের পানিগুলি ছেড়ে বললেন, আবাই আজরাইল, আর একটা মুহূর্তের জন্য দেরি করিস না। যে আল্লাহ আমার জন্য অপেক্ষা করতেছেন, আমি আর দুনিয়াতে থাকতে চাই না, মেহেরবানি করে আমার রূহ কবজ করো। কিতাবের মধ্যে আছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর রূহ কবজ করার জন্য যখন তার হাত আল্লাহর নবীর সিনা মোবারক বরাবর রেখেছেন, আল্লাহর নবী চোখের পানিগুলি ছেড়ে দিয়ে বলে, মালাকুল মউত আজরাইল, যত পার মউতের কষ্ট আমারে দে। মালাকুল মউত আজরাইল, যত পার মউতের কষ্ট আমারে দে, কিন্তু আমার উম্মতের মউতের কষ্ট দিস না। আমরা কেমন উম্মত হইলাম, আজকে বাড়ির জন্য পাগল হইলাম, ঘরের জন্য পাগল হইলাম, সংসারের জন্য পাগল হইলাম, ছেলে মেয়ের জন্য পাগল হইলাম, ব্যবসার জন্য পাগল হইলাম, রাজনীতির জন্য পাগল হইলাম। একদিন এই দুনিয়ার সব কিছু পর হয়ে যাবে, ওই দিন একমাত্র আপন বলতে আল্লাহ, আল্লাহ রাসূল ব্যতীত আর কেউ থাকবে না। কি বলেন ঠিক ঠিক না? এই জন্য বাবারা আমার, আমরা গুনাহগার, আমরা অপরাধী। ও বাবারা আমার, প্রতিনিয়ত আমরা গুনাহ করি। ও বাবারা আমার, এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে কি নাই? আরো জোরে বলেন, ক্ষমা চাওয়ার দরকার আছে কি নাই? আমার সঙ্গে কণ্ঠে মিল করে পড়েন, আল্লাহ মুদার তুমি কবুল করো। সবাই বলেন, আল্লাহ মুদার তুমি কবুল করো, সকল গুনাহ খাতা মাফ করো, মনের কালিমা দূর করো, জীবনটাকে পবিত্র করো, জীবনটাকে পবিত্র করো। তোমার রহমতের নাই তুলনা, তুমি অত কাউকে ফিরে দাও না। তোমার রহমতের নাই তুলনা, তুমি অত কাউকে ফিরে দাও না। গফুর রহিম, তুমি গুনাহগার মোরা সবই, চাই শুধু তোমারই করুণা। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ মুদার তুমি কবুল করো, সকল গুনাহ খাতা মাফ করো, মনের কালিমা দূর করো, জীবনটাকে পবিত্র করো, জীবনটাকে পবিত্র করো। বাবার সাথে শত অন্যায় করে সন্তান এসে যদি পাইতে পারে,
আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। ও বাবা আমার আল্লাহ কেমন আল্লাহ? ও বাবা আমার দুনিয়ার গুনাহগুলি দুনিয়ার কাউকে জানতে দেয় না। বাবার গুনাহগুলি সন্তানকে জানতে দেয় না, সন্তানের গুনাহগুলি বাবাকে জানতে দেয় না, স্বামীর গুনাহগুলি স্ত্রীকে জানতে দেয় না, স্ত্রীর গুনাহগুলি স্বামীকে জানতে দেয় না, সন্তানের গুনাহগুলি সমাজের কোন লোককে জানতে দেয় না। ইমামের গুনাহগুলি মুসল্লিদেরকে জানতে দেয় না, মুসল্লিদের গুনাহগুলি ইমামকে জানতে দেয় না। আমার আল্লাহ কেমন আল্লাহ? আল্লাহ বলে বান্দা তোমরা গুনাহ করেছো গোপনে, তোমরা যখন গোপনে গভীর রজনীতে দুনিয়ার মানুষ যখন ঘুমিয়ে যায়, দুনিয়ার মানুষের ঘরের দরজা যখন বন্ধ হয়ে যায়, আমার আল্লাহ রহমতের দরজা খুলে যায়। ওই গভীর রজনীতে তোমরা যখন নামাজের মুসল্লা বিছাইয়াম ওযু করে পাক পবিত্র হইয়াম, যখন তোমরা আমাকে সিজদা দাও আর যখন দুইটা হাত তুলে চোখের পানি ফেলাও, চোখের পানি তোমাদের চোখ থেকে নাকের আগায় আসার আগে আগে আমার মাবুদের রহমতের দুনিয়ার মধ্যে এমন ভাবে জোশ উঠে যায়, আমি মাবুদ সহ্য করতে পারি না। সাথে সাথে তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেই আর আমার দুইটা কুদরতি হাত আমি বাড়াই দেই আর বলি বান্দা আমার বুকে আয়, আমি তোর জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম, আমি তোকে মাসুম বানাই দিলাম, আমি তোকে পবিত্র বানাই দিলাম। শুধু তাই নয়, আমার মাহবুব বান্দা হিসাবে আমি আল্লাহ তোকে কবুল করে নিলাম। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে দুনিয়ার জন্য এমন পাগল হইলাম, বাড়ির জন্য পাগল হইলাম, সংসারের জন্য পাগল হইলাম। বাবারা আমার প্রত্যেকটা মানুষের বন্ধু হয়েছে তিনজন। কয়জন? তিনজন বন্ধু। এক নাম্বার বন্ধু হয়েছে আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার আত্মীয়স্বজন, আপনার পাড়া প্রতিবেশী। দ্বিতীয় নাম্বার বন্ধু হয়েছে আপনার টাকা পয়সা, আপনার সম্পদ। তৃতীয় নাম্বার বন্ধু হয়েছে আপনার নেক আমল। ও বাবারা আমার, আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, যাওয়ার সাথে সাথে আপনার বন্ধু বান্ধব, আপনার আত্মীয় স্বজন তারা বলবে এতদিন আপনার প্রয়োজনে আমরা ছিলাম, আমাদের প্রয়োজনে আপনি ছিলেন, আজকে থেকে আপনার প্রয়োজন আমাদের নাই, আমাদেরও প্রয়োজন আপনার নাই। তারা কবর পর্যন্ত যাবে, এরপরে আপনার আমার কাছ থেকে বিদায় নেবে। এবার দ্বিতীয় নাম্বার আপনার আমার বন্ধু হচ্ছে ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, অর্থ সম্পদ। ওই অর্থ সম্পদ গুলি আপনার আমার কাছ থেকে বিদায় নেবেন। কখনো ছেড়ে যাবে না। ওই নেক আমলের জন্য আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে ছায়া দিয়ে রেখেছে, ওই নেক আমল আপনার আমার কবর পর্যন্ত যাবে। শুধু তাই নয়, ওই নেক আমল আপনার আমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। দিবেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন মাটির ভিতরে হবে গরে মন আমার, কেন বন্ধ দালান গরে মন আমার, কেনে বন্ধ দালান ঘর। সবাই বলেন একদিন মাটির ভিতরে হবে গরে মন আমার, কেনে বন্ধ দালান ঘরে মন আমার, কেনে বন্ধ দালান ঘর। আমার
সব কিছু একদিন আপনার আমার জন্য পড়ে থাকবেন। এই খালি খাঁচাটা নিয়া, এই শুধু দেহটা নিয়া আপনার আমার কবর দেশে পাড়ি দিতে হবে। কি বলেন ঠিক কিনা? আমার অসমাপ্ত আলোচনা আমি এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।